বাহ, আমাদের দেশে একটা নির্বাচনে গেছে, সেই নির্বাচনে অনেক দল বাদ পড়েছে, অনেক দলকে খেলার যোগ্যতা নাই বলে হটিয়ে দেওয়া হয়েছে। ভালো খেলে তো, এই জন্য খেলার যোগ্যতা নেই। এই আমার দেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের মাত্র 1.5 বছর আগে হারিয়ে যাওয়া, লুট হওয়া 1,500 প্রায় অস্ত্র এবং হাজার হাজার গোলাবারুদের কোনো হদিশ নেই। আমাদের দেশ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার মতন বিশাল নাকি আমাজনের মতন দুর্গম? আমি একটু জানতে চাই যে সেই দুর্গম গহীনে বা তো আফগানিস্তানের মতো তোরাবোরা গুহায় ভর্তি, যে সেইখানে গিয়ে এই অস্ত্রগুলো নিয়ে লুকিয়ে গেছে আর সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। শুধু তাই না, সেই সময়ে যেই ফেরারিরা, শুধু ফেরারি কেন বলবো, যাদের সাথে উগ্রপন্থীদের প্রচন্ড রকম যোগাযোগ বলে প্রতিষ্ঠিত কিছু প্রমাণ রয়েছে, তারাও যে পালিয়ে গেছে, বের হয়ে গেছে, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচন আপনি কতটা কত ভয় মনে ভোট দিতে যাবেন? আমার সঙ্গে একজন মানুষের খুব খেটে খাওয়া সাধারণ একজন মানুষের কথা ছিল, বলছিল যে ভোট কিছু পড়বে, সেই ভোটগুলো ভয়ের ভোট, মবের ভোট, মবের আতঙ্কের ভোট। কারণ ভোট দিতে যদি না যায়, মন থেকে না চাইলেও তাকে ভাবতে হবে যে আমি যদি ভোট দিতে না যাই, আমাকে যদি ফেসিবাদের দোসর বানায়, আমাকে যদি পরবর্তীতে কোনো একটা সেই জুলাই হত্যাকাণ্ড টাইপ কোনো একটা মামলায় ঝুলিয়ে দেয়, সেই আতঙ্ক থাকতেই পারে। দর্শক, আমাদের সামনে একটা সাংঘাতিক খবর আছে। খবরটা পত্রপত্রিকা ঘেটেই বের করা, বণিক বার্তা রিপোর্টটি করেছে, যেটি বিবিসি তারপরে কোট করেছে। খবরে বলা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের আগে পরে দেশে 17টি কারাগারের বন্দীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, পালিয়ে যান নরসিংদী, শেরপুর ও সাতক্ষীরা কারাগারের সব বন্দী। এর মধ্যে নরসিংদী কারাগার থেকে 826 জন। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় ছিল। তখন তাদেরকে বাইরে থেকে ভারী অস্ত্র দিয়ে কারাগার লক্ষ্য করে শ্যুট করা হয়েছিল এবং সেইখান থেকে 826 জন পালিয়েছিল। শেরপুর থেকে 500, সাতক্ষীরা থেকে 600, কুষ্টিয়া থেকে 105, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ঝুঁকিপূর্ণ 200 বন্দী পলায়ন করেছিল। তারপর আরও আছে, এর বাইরে জামালপুর কারাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেখান থেকে বন্দি পালিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। সব মিলে দেশের কারাগার থেকে সে সময় 2,232 জন বন্দি পালিয়ে যায়। আচ্ছা, একটা, দুইটা, 5টা, 7টা, 10টা, 20টা, 50টা, 70টা বন্দি যদি এখন পলাতক থাকতো মেনে নিতাম, কিন্তু এই 7 শতাধিক ফেরারি এখনো পালিয়ে থাকে কেমনি ছোট্ট আমাদের এই বাংলাদেশে? ইজ ইট পসিবল? কেউ কাউকে চেনে না, নাকি অন্য কোনো মিশনে তারা কোথাও চলে গেছে? তারা কি রাশিয়ায় ভাড়াটে খাচ্ছে? প্রশ্ন তো উঠতেই পারে। যাক, এই সিচুয়েশনে সব মিলে দেশের কারাগার থেকে সে সময় 2,232 জন বন্দি পালিয়ে যায়। পরে তাদের মধ্যে 1,519 জনকে ফেরানো সম্ভব হলেও এখনো ফেরারি 713 জন। এসব বন্দির মধ্যে দুর্ধর্ষ অপরাধীও রয়েছেন। পলাতক বন্দীদের বিষয়ে আইন সুরক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছে কারা কর্তৃপক্ষ। অনুরোধ থেকেই যাবে। পাশাপাশি 1.5 বছর হতে চললেও এখনো কারাগার থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। যেটা আগে বলছিলাম, এসব অস্ত্রের মধ্যে আছে চাইনিজ রাইফেল, শটগান। যে অস্ত্র ব্যবহার করে পালিয়ে যাওয়া বন্দীদের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ। আশঙ্কা কেন? আমরা তো মুন্সিগঞ্জে দেখেছি যে অলরেডি সেগুলো ব্যবহার হয়েছে, ঢাকায় টুকটাক ছিনতাই ব্যবহার হয়েছে দেখেছি। আর বাদ বাকিগুলো কাদের কাছে কি উদ্দেশ্যে রয়ে গেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।